ডিম আগে নাকি মুরগি আগে? এই প্রশ্নটি শুনলে আমাদের মনে এক ধরনের কৌতূহল জাগে। হাজার হাজার বছর ধরে এই বিতর্ক চলছে, কিন্তু সত্যিই কি আমরা এর উত্তর পেয়েছি? আজকের এই ভিডিওতে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব বিজ্ঞান, ধর্ম, দর্শন এবং ইতিহাসের আলোকে। আর এই উত্তরের পেছনে এমন কিছু তথ্য আপনাদের জানাবো যা শুনলে আপনি অবাক হবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি মিস করবেন না, কারণ আজ আমরা বের করব এই প্রশ্নের সবচেয়ে বিশ্বাসযোগ্য উত্তর। তো চলুন শুরু করা যাক। এই প্রশ্নের উৎপত্তি এবং এর গুরুত্ব। এই প্রশ্নটির প্রথম কোথা থেকে এসেছে? এটি কি শুধুই মজার জন্য, নাকি এর পেছনে গভীর কোনো অর্থ লুকিয়ে আছে? প্রাচীন গ্রিক দার্শনিকদের মধ্যে অ্যারিস্টটল এবং প্লেটো এ নিয়ে আলোচনা করেছিলেন। তাদের মতে এই প্রশ্নটি শুধু মুরগি আর ডিম নিয়ে নয়, বরং এটি সৃষ্টির ধাঁধার প্রতীক। আমাদের অস্তিত্ব কিভাবে শুরু হয়েছে সেটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে। তাহলে এই প্রশ্ন শুধুই বিনোদনের জন্য নয়, এটি আমাদের অস্তিত্বের গভীরতায় প্রশ্ন তোলে। ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও বিভিন্ন ধর্মগ্রন্থ কি বলে? বাইবেল অনুযায়ী ঈশ্বর প্রথমে প্রাণী সৃষ্টি করেছেন, অর্থাৎ মুরগি আগে এসেছে। কোরআনেও প্রাণী সৃষ্টির কথা উল্লেখ রয়েছে, যা ইঙ্গিত দেয় মুরগি আগে আসার দিকে। এদিকে হিন্দু ধর্মে বলা হয়েছে সৃষ্টিকর্তা বৃক্ষায় পৃথিবীতে প্রাণ প্রতিষ্ঠা করেছেন, কিন্তু ডিম বা মুরগি নিয়ে কোনো নির্দিষ্ট উল্লেখ নেই। এখানে একটি বিষয় পরিষ্কার, ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে মুরগি আগে এসেছে বলে ধারণা করা হয়। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। বিজ্ঞান কি বলে? এখন আসি বিজ্ঞানের আলোচনায়। বিজ্ঞান বলছে ডিম হলো একটি জীবের জিনগত পরিবর্তনের মাধ্যমে। পৃথিবীতে প্রথম ডিম এসেছে প্রায় 320 মিলিয়ন বছর আগে, যা সরীসৃপদের সময়কার। আর মুরগি উদ্ভূত হয়েছে মাত্র 6 থেকে 10,000 বছর আগে, যখন লাল জঙ্গল ফাউল নামে একটি পাখির বিবর্তন ঘটেছিল। এখন প্রশ্ন হলো, মুরগির ডিম কোথা থেকে এলো? বিজ্ঞানীরা বলছেন মুরগির ডিম একটি জেনেটিক মিউটেশনের ফল, অর্থাৎ ডিমে থাকে একটি জিনের পরিবর্তনের ফলে প্রথম মুরগি জন্ম নেয়। দর্শনের দৃষ্টিভঙ্গি। দর্শন বরাবরই এই ধাঁধাকে ভিন্ন চোখে দেখেছে। প্লেটোর মতে ডিম হলো সম্ভাবনার প্রতীক, যা একদিন জীবনের জন্ম দেয়। অ্যারিস্টটল বলেছিলেন প্রাণী এবং তাদের ডিম চক্রাকারে সৃষ্টি হয়েছে, অর্থাৎ দুটোই পরস্পরের উপর নির্ভরশীল। এটি একটি কারণ যে এই প্রশ্ন আজও উত্তরহীন মনে হয়। আধুনিক গবেষণা ও সিদ্ধান্ত। 2010 সালে বিজ্ঞানীরা একটি প্রোটিন আবিষ্কার করেছেন, যার নাম অভোক্লেইডিন 17। এটি শুধুমাত্র মুরগির খোসা তৈরিতে ভূমিকা রাখে। এই প্রোটিন থেকে প্রমাণিত হয় যে ডিম আগে তৈরি হলে মুরগিও আগে থাকতে হবে। তবে এটি এখনও একটি যুক্তির বিষয়, কারণ ডিমের মাধ্যমে বিবর্তনের ধারাও সমানভাবে গুরুত্বপূর্ণ। তাহলে উত্তর কি? যদি আপনি ধর্মীয় বা দার্শনিক দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলে মুরগি আগে এসেছে, কিন্তু বৈজ্ঞানিকভাবে বিবর্তনের ধারায় ডিম আগে এসেছে। তবে এই ধাঁধার আসল সৌন্দর্য হলো এটি আমাদের নতুনভাবে চিন্তা করতে শেখায়। এখন আপনার কি মনে হয়, ডিম আগে নাকি মুরগি আগে? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এমনই আরও চমকপ্রদ ভিডিও নিয়ে ফিরে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।